ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজায় আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩,৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন ১,২২,১৯৭ জন। অপরদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। বৃহস্পতিবার WHOর বার্ষিক অধিবেশনে এক আবেগঘন বক্তৃতায় অশ্রু সংবরণ করে এসব কথা বলেন তেদ্রোস আধানোম। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ই মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩,৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০,০০০-এর বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় ইসরায়েলের এ যুদ্ধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান। জুবার রহমান, মাই টিভি নিউজ।